আমার ওয়াজের টাইম হইলো আমি যদি একবার এশার পরে মাইক ধরতে পারি মোটামুটি একবারে বাড়ি ঘরে জামাই দিয়ে যে ঈদের দামাত দিয়ে আনছিল এডিও আইল হইলে না আন পারছে না তো আমার তো দিয়ে লাইছেন ঘুমের টাইমে ভিডিওতে চিন্তা করছে মাইকের আওয়াজ তো করে হুনই যায় দেশি মুরগি টুরগি খাইছে বেটা শরীরটা ক্লান্ত করে তুই থাও মাইকের আওয়াজ এমনি শোনা যে ওয়াজ এমনি লইব আছে না দয়া করেন দয়াল আল্লাহ রেন নসিবি করেন মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা কাইরে নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ বইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমরা তো সবাই দাবি করি আমরা আল্লাহর বান্দা, কিন্তু আমরা জীবনে অনেক গুনাহ করেছি। আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না। এ পর্দার অন্তরালের আমার মা, এ পর্দার অন্তরালের আম্মুজিরা গো, আজকে তোমরা যারা জান্নাতের বাগানে বসে ওয়াজ শুনতেছ, একবার চিন্তা করে দেখো তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো তোমার কিন্তু স্ত্রী বলে পরিচয় দিত না। আরে তোমার গুনাহ যদি তোমার সন্তান দেখতো তোমার মা বলে পরিচয় দিত না। হে আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, একটাবার চিন্তা করে দেখেন আপনার জীবনে কত গুনাহ আমরা লুকায়া লুকায়া গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করেছি। আমাদের গুনার খবর আমাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। যদি জানতো আমাদেরকে এলাকার মধ্যে জায়গা দিত না। আরে সবার কথা বাদ দিলাম রে, আমি শামীম দাদার গুনাহ যদি এই মালাই এলাকার মানুষ দেখতো আমার এলাকাতে জায়গা দিত না। ও দুনিয়ার মানুষ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি আমার আল্লাহ আমার গুনাহগুলা গোপন করে রাখছে। একটাবার কি তোমার মায়া লাগে না? তোমার গুনাহগুলা যদি তোমার এলাকার মানুষ দেখতো এলাকার মধ্য থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আর এলাকাতে কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ বলে দেখলে চোর চইলা যায়। আমরা যে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছি, যদি আমাদের কপালে লেখা হতো আমরা বেনামাজি, মানুষ আমাদেরকে বেনামাজি বইলা ডাকতো। আমরা যে কত মিথ্যা কথা বলেছি, যদি আমাদের কপালে লেখা হতো আমরা মিথ্যাবাদী, মানুষ আমাদেরকে মিথ্যাবাদী বইলা ডাকতো। আমরা যে কত বেহায়াপনা লুকিয়ে লুকিয়ে গোপনে গুনাহ করেছি, যদি আমাদের কপালে লেখা হতো আমরা গুনাহগার, মানুষ গুনাহগার বইলা ডাক দিত। আল্লাহ বড় মায়াবান, আল্লাহ বড় দয়াবান, আমাদের গুনাহগুলা গোপন করে রাখছে। ওই আল্লাহ তাআলা যে আমাদের গুনাহগুলা গোপন করে রাখছে, ওই গোপনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমি সবার কাছে করজোরে আবদার করব, কোন দিন জানি কে মারা যায় এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। যেন আমার আল্লাহ আপনার আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মা বোনেরা পর্দার অন্তরালে ভাই বাবারা এখানে বসে বসে মুহাব্বতে কলবে ধাক্কা দিয়া জবান খুলে আল্লাহ নামের ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 একরকম করেন, একরকম আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ অস্ত দিলা সেই বিবারে জিবা দিলা
ডাকতে তারে হস্ত দিলা সে বিবারে জিবা দিলা ডাকতে তারে নয়ন দিলা নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মোহন মারহাবা আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ যিনি পরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা দিন পরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে গঙ্গা মেরা পন নবী কে বানা জানে মারহাবা আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নূর নবী আমি কান্দি দিবা নিশি নবী গো আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত জ্বালাই আমার বাজান নামে এত জ্বালা কারে কই করিয়া গঙ্গ বুঝলে কি আর পরতাম গোলায় মালা মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দন চিনলাই না রে মন যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন পাবে আর নাই রে দগন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দগন ববে আর নাই রে দগন মুশকিল কোশার নাম লই করিয়া সরণ ববে আর নাই রে দগন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দগন মারহাবা আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা জান্নাত মা খাতুন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন পাবে আর নাই রে দগন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, এ মালাই এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, এবার আমি আপনাদের গাতারতে আজকের আলোচনাটা শ্রবণ করাইতেছি। ও
মুসলমান ইমানদারেরা, আজকে আপনারা যারা দুনিয়াতে জীবিত আছেন, আপনাদের পূর্বে এই 13 বছর মাহফিল হইতেছে, 13তম মাহফিল। এই 13 বছর আগে এলাকাতে এমন অনেক মানুষ ছিল যারা এখন দুনিয়াতে নাই, আবার এমন অনেক মানুষ আছে যারা 13 বছর আগে দুনিয়াতে ছিল না। আপনারা বলেন এমন অবস্থা সমাজে আছে না নাই? অবস্থার অভাব নাই রে মুসলমান। তাহলে বোঝা যায় এটা হলো দুনিয়ার নিয়ম, এটা হলো দুনিয়ার রীতি, এটা হলো দুনিয়ার একটা সিস্টেম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে দুইটা জায়গার মধ্যে উপস্থিত করেন, দুইটা জায়গা মানুষগুলার জন্য নির্ধারণ করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা যে দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয় আর জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়, জান্নাতের মধ্যে বান্দা কেমন শান্তি পায় আর জাহান্নামের মধ্যে বান্দা কেমন অশান্তি পায়। নবী আমার বলেন, উম্মত আল্লাহর কোরআনকে প্রশ্ন করো না, দেখবা তুমি তোমার জবাব পায়া যাইবা। আল্লাহর কোরআন বলে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহর কোরআন বলে, যারা জান্নাতি আর যারা দুজুকি তারা একরকম না, একরকম না। আল্লাহ কেন একরকম না? আল্লাহ বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আজকে ঈদের দিনে যারা যারা বেহায়াপনাতে ব্যস্ত হয়ে গেছো, ঈদের দিনে ব্যাপারটাভাবে অশালীনভাবে চলাফেরা করতেছো, নিজের ঘরের পুরুষ ছাড়া অন্য পর পুরুষের সামনে যেই মহিলারা যাইতেছো, যেই পুরুষেরা নিজের স্ত্রী ছাড়া অন্য মহিলাদের সঙ্গে অবাধভাবে চলাফেরা মেলামেশা করতেছো, তোমরা মনে করেছো ঈদের দিন মনে হয় খুশি উদযাপন করতে যায়, এমন বেহায়াপনা করার কারণে মাপ পেয়ে যাইবা। তোমরা যারা গান বাজনা নিয়ে ব্যস্ত, তোমরা যারা গোলা বারুদ বাদি নিয়ে ব্যস্ত, খোদার কসম করে বলি রে মুসলমান, এগুলার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম তোমার জন্য অবধারিত। তোমরা যারা রমজান মাসে ঠিকই 5 ওয়াক্ত নামাজ পড়েছো, কিন্তু ঈদের নামাজ আদায় করার পর থেকে তোমাদের অনেকের ফজরের নামাজ আদায় হয় নাই, যোহর আদায় হয় নাই, মাগরিব এশা আসর আদায় হয় নাই রে মুসলমান। একটাবার কি চিন্তা করে দেখেছো এটার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে থাকবে? নবী আমার জানায়া দেই উম্মত, ওই জাহান্নামটা ভালো জিনিস না, জাহান্নাম বড় মারাত্মক, বড় মারাত্মক, বড় মারাত্মক, বড় মারাত্মক। ওগো নবী, আপনার কাছে আমরা জাহান্নামের পরিচয় জানতে চাই। নবী আমার জানায়া দেই উম্মত, জাহান্নামের পরিচয় যদি তোমরা জানতে চাও, আমি নবী জানায়া দেই, জাহান্নামে তো নিকৃষ্ট হবে, কিন্তু জাহান্নামের আগে আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামী বান্দাদের জন্য আরো কিছু যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। নবীজি গো, কেমন যন্ত্রণাদায়ক শাস্তি? বলে, জাহান্নামী তো জাহান্নামে যাবে অনেক পরে, তার আগে আমার আল্লাহ তাআলা ফুলসিরাত রাখছে, ফুলসিরাতের আগে আমার আল্লাহ মিজান রাখছে, মিজানের আগে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দান রাখছে, হাসরের ময়দানের আগে আমার আল্লাহ তাআলা কবর রাখছে, কবরের আগে আমার আল্লাহ তাআলা সাকরাতুল মাউতের বিছানা রাখছে। এ দুনিয়ার মানুষ, এ পর্দার অন্তরালের মা, ওই জাহান্নামে তো অনেক পরে যাইবা। জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ার মানুষগুলা দুনিয়াতে এমন কষ্ট পাবে, এমন শাস্তি পাবে, মানুষগুলা চিন্তা করতে পারে না। নবীজি গো, কেমন শাস্তি পাবে একটাবার আপনি বলেন না? যারা দুনিয়াতে মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না, মুসলমান দাবি করে পর্দা করে না, মুসলমান দাবি করে হালাল খাবার খায় না, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, হারাম টাকা ইনকাম করতে তারা ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহর নবী জানায়া দেয়, দুনিয়ার মানুষ শোনো, ওই মানুষগুলা কখনো ইমানদার হয়ে মারা যাবে না। নবীজি গো, আপনি বলেন না মানুষগুলা কেমন ভাবে মারা যাবে, একটাবার আপনি জানিয়ে দেন না। আমার নবী বলে, ওই মানুষগুলা যখন মারা যাবে, মানুষগুলা বেঈমান নাফরমান হয়ে মারা যাবে। এ আমার মালাই এলাকার মানুষ, নাফরমান হয়ে তুমি যদি মারা যাও,
তোমার অবস্থা কেমন হবে একটাবার কি চিন্তা করেছো? নবী আমার জানাই উম্মত ওই নাফরমান গুনার অবস্থা কেমন হবে একবার শুনো। ওগো নবী কেমন কেমন একটাবার আপনি বলেন। আমার নবী বলে যখন মানুষটা মৃত্যুর বিছানার মধ্যে ছটফট ছটফট করবে, ওই মানুষটার কাছে আমার আল্লাহ তাআলা মানুষটার রূহ কবজ করার জন্য, তার দেহ থেকে পান পাখিটা বাহির করার জন্য একটা ফেরেশতা পাঠিয়ে দিব। যেই ফেরেশতাটার নাম হলো মালাকুল মাউত আজরাইল, মানে বান্দাটা হলো মৃত্যুর ফেরেশতা। বান্দা রূহটা যখন কবজ করে নিয়ে যাবে, ওই বান্দা বড় কষ্ট পাবে, বড় কষ্ট পাবে। নবী গো কেমন করে কষ্ট পাবে একটাবার বলেন না। বলে আমার আল্লাহ তাআলা দুনিয়া যখন বানান নাই, দুনিয়া বানানোর আগে আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা বানাইছে। আমার আল্লাহ যখন মানুষ বানান নাই, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা বানাইছে। দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতার মধ্যে চারজন ফেরেশতা আছেন বড় স্পেশাল ফোর্সের ফেরেশতা। একজনের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনের নাম হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনের নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতা আমার আল্লাহর বড় স্পেশাল ফেরেশতা। আল্লাহ তাআলা জানে আদায় এ ফেরেশতার দল, তোমাদের মধ্যে আমি হযরত জিবরাইলকে আদেশ করলাম, মিকাইলকে আদেশ করলাম, ইসরাফিলকে আদেশ করলাম, যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা খলিফা নির্ধারণ করব দুনিয়াতে। আমার খলিফা বানানোর জন্য, আদম বানানোর জন্য তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই তিনজন ফেরেশতা একে একে পরপর দুনিয়াতে আগমন করেছে। দুনিয়াতে আইসা যখন তারা আদম তৈয়ার করার জন্য মাটি নিতে উনাদের হাতটা মাটির মধ্যে রাখছে, মাটির জবান আমার আল্লাহ খুলে দিছে। মাটির জবান দিয়ে আওয়াজ আসে, এ ফেরেশতা আমাদেরকে নিয়ে যাও না, কারণ আমাদেরকে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আদম তৈয়ার করবে। আদম দুনিয়াতে মারামারি করবে, আদম দুনিয়াতে কাটাকাটি করবে, আদম দুনিয়াতে হানাহানি করবে। আমরা আদমের তৈয়ার হইতে চাই না। আমার আল্লাহ তাআলার ওই ফেরেশতাগুলা মাটির মায়া কান্না দেইখা চলে গেছেন। আমার আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলার চতুর্থ ফেরেশতা হযরতে আজরাইলকে আদেশ করলেন, আজরাইল তারা তিনজনকে প্রেরণ করা হলো। এবার তোমাকে আদেশ করলাম, যাও তুমি দুনিয়াতে যাইয়া আদম তৈয়ার করার জন্য মাটি নিয়ে আসো। ফেরেশতা আজরাইল দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন কইরা উনি ওনার ডান হাতের তালুটারে এমন ভাবে মাটির মধ্যে খাপটি মারলেন, খাপটি মারার সাথে সাথে আবার হাতের মধ্যে এক এক দুই 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 তিন 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 চার 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 না একসাথে 40 মণ মাটি হযরত আজরাইলের হাতের মধ্যে উঠছে। ওই মাটি ডাক দিয়া বলে, এ ফেরেশতা নিস না রে, নিস না, কারণ আমার আল্লাহ আমি মাটিরে দিয়ে আদম বানাইবো। আমরা আদম হইতে চাই না, কারণ আদম দুনিয়াতে মারামারি কাটাকাটিতে ব্যস্ত থাকবে, ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে দ্বন্দ্ব থাকবে, ভাই চাচা বাতিজা জমি নিয়ে দ্বন্দ্ব থাকবে। এই দ্বন্দ্বতে যে একজন আর একজনের মাথা ফাটাইবো, আঘাত করবো, গর্দান ফেলে দিবে, হাত কাটবে, পাও কাটবে, না রে না, আমরা যাইতে চাই না। তখন আজরাইল ফেরেশতা ডাক দিয়া বলছে, ও মাটি তুমি যেই খোদার সৃষ্টি, আমি ফেরেশতা সেই খোদার সৃষ্টি। আমার খোদা বলছে তোমাকে নেওয়ার জন্য, আমি আমার খোদার আদেশ পালন করি, তুমি যাইয়া তোমার খোদার আদেশ পালন করবা। এবার ওই আজরাইল কোনো কথা না শুই না মাটিটারে নিয়ে গেছেন আমার আল্লাহর নামকানে। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া আজরাইল ফেরেশতার নাম রাখতেন মালাকুল মাউত, মানে হলো মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা নাম রাখার পরে আমার আল্লাহ তাআলা ওই মাটি দিয়ে আদম তৈয়ার করলেন। আল্লাহ যখন ছিলেন একা, তার নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিলেন একা, কোনো না ছিল নাহি কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আরে নিজ নূর
নূর হইতে খোদা হাবিবের নূরে করলেন জোদা চশমায় দিলেন এশকের দরিয়া হাই গো সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায় বলেন পড় দুরুদ হাই গো সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায় যখন আমার আল্লাহ আদম তৈয়ার করে ফেললেন আদম তৈয়ার করার পরে আজরাইলকে আদেশ করলেন দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে মরণের কিয়ামতের আগ পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে পয়দা হবে প্রত্যেকটা আদম সন্তানের রূহ তুমি আজরাইল কবজ করবা কারণ তুমি তোমার সাহসিকতা দিয়া দুনিয়া থেকে 40 মণ মাটি নিয়ে আসছো এ দুনিয়ার মানুষ শোনো এ মালায়ের মানুষ শোনো যখন আমার আল্লাহ তাআলা এই হুকুম দিয়া দিলেন তো আজরাইল তো আপনার রূহ কবজ করবে আমার রূহ কবজ করবে তখন আমার আল্লাহ তাআলা সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ লাগাইছেন আল্লাহ লামকানের মধ্যে ওই গাছের মধ্যে আমার আল্লাহ তাআলা ততগুলা পাতা দান করছেন পাতা সৃষ্টি করেছেন দুনিয়াতে যতগুলা বান্দা গাছটার মধ্যে ততগুলা পাতা ওই গাছের পাতার মধ্যে আপনার নাম আমার নাম লেখা আছে আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি বক্তাদের নাম লেখা আছে যখন গাছের পাতা ঝরে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই বান্দাটার সামনে চলে আসবে তার রূহ কবজ করার জন্য আবার কেউ কেউ বলেন ওই গাছটার নাম হলো তওবা গাছ আশেক তো সুরে সুরে লিখতেছে তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে শেষ হইবে তোমাদের হায়াত পাপী উম্মত কে করিবে পার হার পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর উম্মত নিদো জকে যায় আমার নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর উম্মত নিদো জকে যায় আমার কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার পাপী উম্মত কে করিবে পার হার পাপী উম্মত কে করিবে পার ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে আলী যাও মিজানে রূপাল্লাহ পাপী উম্মত কে করিবে পার হার পাপী উম্মত কে করিবে পার মুসলমান ও মালাই এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ পর্দার অন্তরালের মা ওই তওবা নামক গাছের পাতা যখন জোরে পড়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার প্রত্যেকটা মানুষের সামনে চলে আসবে আয়েশা যখন বান্দার রূহ নেওয়ার জন্য বান্দার দিকে হাত বাড়ায়া দিবে আজরাইল একটা বান্দার সামনে দাঁড়ায়া যাওয়ার সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন দেখবে বান্দাটা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে চিন্তা করে দেখো ও মালাই এলাকার মানুষ এই মালাইয়ের কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা করে দেয় চিন্তা করে দেখছনি কেন প্রস্রাব পায়খানা করে আল্লাহর নবী জানায়া দেয় যখন মানুষটা ইন্তেকাল করে ইন্তেকাল করার সময় ওই বান্দার সামনে আজরাইল যখন আইসা দাঁড়ায়া যায় আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখে মানুষ ভয়ে
বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। নবী আমার কই উম্মত শুধু তাই না রে, এবার যখন আজরাইল বান্দার সামনে দাঁড়ায়, বান্দা আজরাইলের দিকে যখন তাকায়, আজরাইলের ভয়ঙ্কর বিকট চেহারার দিকে তাকায়া বান্দার চোখগুলা তখন উল্টে যায়। বান্দা তখন মুখ দিয়া বলার চেষ্টা করে, আজরাইল আমার রূহ এখন কবজ কইরো না, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। কিন্তু আজরাইল তখন কোনো কথা না শ্রবণ কইরা বান্দা যখন কথা বলার চেষ্টা করবে, বান্দা দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় কইরা যাবে, বান্দা কোনো কথা বলতে পারবে না। ও মালায়ের মানুষ, চিন্তা করে দেখো, একটা মানুষ ইন্তেকাল করার সময় কেন জিহ্বার মধ্যে কামড় পড়ে যায়? আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, বলতে পারে না, তখন বান্দার জিহ্বাটা কামড় পড়ে যায়। চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে, আজরাইলকে বুঝাইতে পারে না। তখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার চোখগুলা উল্টে যায়। আহারে, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন আগমন করে, আগমন কইরা ওই বান্দাটার বুকের মধ্যে এমন ভাবে থাবা দেয়, ওই থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার গারের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। বান্দা চলাফেরা করতে পারে না। বান্দার রগগুলা যখন ছিঁড়ে যায়, বান্দার শরীরটা ঠান্ডা হয়ে যায়, বান্দার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তখন দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময় মানুষগুলার নাকে দিয়া মুখে দিয়া রক্ত বের হয়ে যায়। কেন বের হয়ে যায় চিন্তা করছো? রগগুলা ছিঁড়া গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন মানুষটার রক্তগুলা তার নাকে মুখে দিয়া বের হয়ে যায়। এ মালায়ের মানুষ, তোমরা যারা নামাজ ছেড়ে দাও, মালায়ের মানুষ তোমরা যারা রোজা ছেড়ে দিছ, মালায়ের মানুষ তোমরা যারা হারাম খাও, সুদের ব্যবসার সাথে জড়িত, হারাম ব্যবসার সাথে জড়িত, পরের হক মাইরা মাইরা খাও, মিথ্যা কথা বলো, হে পর্দার অন্তরালের মা, তোমরা যারা স্বামীর আদেশ মানো না, বেপর্দা ভাবে বেহায়াপনা করে পর পুরুষের সামনে চলে যাও, পাতলা জামা কাপড় পইরা অন্য পুরুষের সামনে চলে যাও, খোদার কসম করে বলি, এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়াটার মধ্য থেকে কবরে গেলে তোমার কঠিন শাস্তি পাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমার আরো কঠিন যন্ত্রণা সহ্য করা লাগবে। হুজুর গো, কেমন যন্ত্রণা সহ্য করা লাগবে? আল্লাহর নবী বলেন, যখন আজরাইল ওই বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে, থাবা দিয়া ধরার সাথে সাথে ওই বান্দার রক্ত চলাচল বন্ধ, বান্দার দেহ থেকে যখন রূহটারে বাইর করে নেওয়া হবে, একটা জীবিত ছাগলকে লটকা দিয়া শরীর থেকে চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই ছাগল আর বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল হারাম করে রূহটা বাহির করার সময় তার এর চাইতে বেশি কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না গো নবীজি। নবী আমার বলেন, উম্মত, এই কষ্ট শুধু এই জায়গার মধ্যে না রে, আরে কষ্ট এই জায়গার মধ্যে না, রূহটা যখন বের করা হবে, রূহটা বের করার সাথে সাথে ওই বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল চলে যাবে, যাওয়ার সময় ওই রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রূহ তুমি এত তাড়াতাড়ি কই লইয়া যাও? যদি তুমি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছি, তুমি এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আহারে আজরাইল, একটু আস্তে নিয়ে যাও। আজরাইল তখন বান্দার রূহটা নেওয়ার সময় একটা কাপড় দ্বারা তার নাকের মধ্যে এইভাবে আবদ্ধ করে ফেলবে। রূহটা নিয়ে আস্তে আস্তে করে যখন প্রথম আসমানে যাবে, আসমানের প্রথম দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায়া থাকবে, দ্বিতীয় দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায়া থাকবে। আজরাইল যখন রূহটা নিয়ে উপরের দিকে যাবে, 19 জন ফেরেশতা বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, এ ফেরেশতার দল,
কেন থুতু নিক্ষেপ করো? জানতে চাই, জবাব দাও। তখন জবাব দেওয়া হবে, বান্দা বেনামাজি হওয়ার কারণে, বান্দা গুনাহগার হওয়ার কারণে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা ফেরেশতারা সব সহ্য করতে পারি, কিন্তু নাফাকিয়ার দুর্গন্ধ সহ্য করতে পারি না। বান্দা হারাম খায়া এই বান্দার দেহটারে বানাইছে, এই বান্দার দেহটা বানাইছে। বান্দার রুহের দুর্গন্ধ সহ্য না হওয়ার কারণে আমরা বান্দার দিকে থুতু মারি। উনি করবে, রে আজরাইল, আমরা এনা থুতু নিক্ষেপ করলাম তার দুর্গন্ধের জন্য, তো তুমি কেন তোমার নাকে কাপড় লাগাইলা? আজরাইল জবাব দিবে, তোমরা যেই কারণে বান্দার রুহের দুর্গন্ধ সহ্য করতে পারো নাই, আমি আজরাইল বান্দার দুর্গন্ধ সহ্য করতে পারি নাই। এজন্য এই বান্দাটারে নিয়ে আসা হলো। বান্দা যখন প্রথম আসমানে যাবে, বান্দার জন্য সামনের দরজা বন্ধ, বান্দার জন্য ডাইনের দরজা বন্ধ, বান্দার জন্য বামের দরজা বন্ধ। যখন সব দরজা বন্ধ, ও আল্লাহ, এই বান্দার অবস্থা কি হবে? বান্দা কোথায় যাবে? আল্লাহর কোরআন থেকে নবী আমার বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই তিন প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা সবচাইতে নিকৃষ্টতম জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এর মধ্যে এক নাম্বার হলো যারা কুফরি করে, দুই নাম্বার যারা মুশরিক, তিন নাম্বার যারা ফাসিক। এই তিন প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের নিকৃষ্টতম জায়গার মধ্যে ফেলে দিবে। হুজুর, আমরা তো মুশরিক না, শিরিক করি না। হুজুর, আমরা তো কুফরি করি না, আমরা তো ফাসিক না। না 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 মুসলমান, আমরা কুফরি করি মনের অশান্তে। হুজুর, কিভাবে কুফরি করি একটু জানাইয়া দেন। আরে বাবা, একটা ছোট্ট গুনার কাজ, এটাকে আপনি গুনাহ মনে করেন না, কিন্তু একবার যখন ছোট গুনাহটা করেছেন, দ্বিতীয়বার জানার পর যখন আপনি আবার ওই গুনাহ করেন, তখন আপনি ফাসিক হয়ে যান। তৃতীয়বার একই গুনাহ করার পরে আপনি তখন মুরতাদ হয়ে যান। চতুর্থবার আপনি একই গুনাহ করার পরে আপনি জিন্দিক হয়ে যান। পঞ্চমবার বারবার বারবার আপনি যখন একই গুনার কাজ করেন, তখন আপনি ছোট ছোট গুনাহ করে কুফরিতে রূপান্তর করেন, তখন আপনি কাফের হয়ে যান। আপনি এটার কথা নিজে মনে মনে চিন্তা করেন না। আপনি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দুই ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আল্লাহ আপনারে মাফ করে দিবে। কিন্তু যখন আপনি বারবার নামাজ ছেড়ে দেন, আপনি ফাসিকে রূপান্তরিত হয়ে যান। আর ফাসিক যখন আপনি হয়ে যান, আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলেন আল্লাহর কোরআন থেকে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। মানুষ শোনো, তখন তোমার জন্য একটাই মাত্র জায়গা, ফি নারি জাহান্নামা, তোমার জায়গা হলো জাহান্নাম। হুজুর, জাহান্নামের মধ্যে কেমনে থাকবো? জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। বলে শুধু নিকৃষ্ট না, একদিন দুই দিন তোমাকে জাহান্নামে রাখা হবে না। বলে খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা বানানো হবে তোমাকে। হুজুর, জাহান্নামের মধ্যে শুধু চিরস্থায়ী বাসিন্দা? নবী আমার বলে, যদি জাহান্নামের সর্বনিকৃষ্ট শাস্তিটাও যদি তোমার দেওয়া হয়, আর কম সর্বনিম্ন একটা জাহান্নামীকে আমার আল্লাহ তাআলা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবে। নবীজি, 3000 বছর জাহান্নামের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। নবী আমার জানায়া দেয় উম্মত, জাহান্নামের মধ্যে সর্বনিম্ন 3000 বছর যখন জ্বালানো হবে, দুনিয়ার 500 দিনের সমান আমার আল্লাহ তাআলার জাহান্নাম আখিরাতের মাত্র একদিন। গুণন দিয়া দেখো, 3000 বছর তুমি জাহান্নামে থাকবা, দুনিয়ার 3000 বছর হিসাব করে যদি দেখো, আখিরাতের সাথে মিলাইলে 500 3000 গুণন দিলে যত হয় তোমার ক্যালকুলেটরে জায়গা হবে না। ওই জাহান্নামের মধ্যেই আমার আল্লাহ তাআলা 3টা ভাগ করে ফেলবেন। একটা ভাগ 1000, আরেকটা ভাগ 1000, আরেকটা ভাগ 1000 করে। সর্বপ্রথম লাল রঙের আগুনের মধ্যে একটা জাহান্নামীরে ধাউ ধাউ করে জ্বালানো হবে।
বান্দার শরীরটা জ্বলে পুড়ে ছাইকায় হয়ে যাবে, এমন ভাবে জ্বলবে, এমন ভাবে পুড়বে। বান্দার দেহ একবার পুরার পর আবার বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে বান্দার দেহ বানায়া আবার শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বান্দাকে একবার শাস্তি দিলেই তো হয়, বান্দারে কেন বারবার আযাব দেওয়া হবে? বারবার দেহ বানায়া বারবার বান্দার দেহটারে জ্বালানো হবে? বলে বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনাহ করেছে। একবার নামাজ ছাড়ে নাই, বারবার নামাজ ছেড়েছি। একবার রোজা ছাড়ে নাই, বারবার রোজা ছাড়ছি। সুদের টাকা ঘুষের টাকা খাইতে খাইতে বান্দার পেট বড় বানাইছে, বড় বিল্ডিং বানাইছে, দামি ঘর বানাইছে, দামি গাড়িতে চড়তেছে। এই বান্দা বারবার গুনাহ করার কারণে বান্দারে একবার দুইবার তিনবার করে বান্দারে 1000 বছর লাল রঙের জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রবি তোর। রে মন আমার কেন বান্দো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্দো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তারা দমে সবই রবে তুমি যাবে চলি। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্দ দালান ঘর। আপনারা বলেন মাটির ভিতরে যে ঘর হবে ওই ঘরটার নাম কি? বিল্ডিং না কবর? আল্লাহ তাআলা ওই কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, পড়েন আমিন। সবাই মুহাব্বতে জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি না মুহাম্মদ ওয়া আলা জোরে সাইয়্যিদ কারবা বাড়ি কারবা ঘর কারবা কি কন্যা, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, হেলাই হেলাই কাটা ইলাম জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, ভালো লাগতেছে, মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদ। কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল হইত। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে কলব জিন্দা হবে, রূহ তাজা হবে। ওয়া আলা আলি, এবার আমি আমার মালাই এলাকার মানুষের কাছে জানতে চাই, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ কয় ভাগে ভাগ করব? জবাব দেন জোরে কন্যা, কয় ভাগে ভাগ করব? এ বাবা, প্রথম ভাগের আগুন হলো দুনিয়ার আগুনের মতো,
লাল রঙের আগুনে 1000 বছর জ্বালাইব, ওই আগুনে বান্দার দেহরে জ্বালাইব, আবার বানাইব, আবার জ্বালাইব। সাহাবায়ে কেরাম কয় নবী গো, এরপর 2 নাম্বার জাহান্নামের আগুনে বান্দাটারে কেমনে পুরাইব? কয় জাহান্নামের আগুন তো থাকবো, এবার আগুনের রংটারে সাদা দোয়াজুক কইরা দিব। সাদা দোয়াযুক্ত আগুনে আরো 1000 বছর জ্বালাইব। 1000 বছর ওই সাদা দোয়াযুক্ত আগুনে জ্বালাইয়া বান্দাটারে আরো 1000 বছর এবার আগুনের রঙের সাথে কালা দোয়াযুক কইরা দিব। ওই কালো রঙের দোয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারে জ্বালায়া পুরাইয়া যখন 3000 বছর সর্বনিম্ন জ্বালাইব, সাহাবায়ে কেরাম কান্না করে। নবীজির মজলিসের মধ্যে নবীজির 72 মতান্তরে 73 জন সাহাবায়ে কেরাম নবীজির দরবারে বেহুশ হয়ে গেছেন। কেউ জাহান্নামের কঠিন আযাবের কথা শুইনা গড়াগড়ি করে কাঁদতেছেন। নবীজি আমার এই কথা এই অবস্থা দেইকা প্রশ্ন করে সাহাবায়ে কেরাম, তোমরা কেন এমন ভাবে কান্নাকাটি করো? একজন ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি শুধু জাহান্নামের আগুনে জ্বালাইবো? আমার আল্লাহ কি তাদেরকে একটু শান্তি প্রদান করবে না? নবী আমার কয়, শুনো, বান্দারে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া বান্দারে তাকাসসুর নামক একটা জায়গার উপর দাঁড় করাইয়া দিব। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড়ায়া বান্দারে বলা হবে, কি বলবা বলো? তোমাকে সুযোগ দেওয়া হলো। আপনি মনে করতেছেন দুনিয়ার কোন চোর চুরি করে ধরা খাইলে তারা 2-4-5 মিনিট পিডাইলে সে চুরির কথা স্বীকার করে। আপনার 3000 বছর আগুনে জ্বালানোর পরে যখন একটা জায়গাতে দাঁড় করায় বলবে, বান্দা কি বলবা বলো? আপনি মনে করতেছেন আপনি বলবেন আমার মাফ করে দাও খোদা, এই কথা বলবেন না? না না, তখন আপনি ক্ষমা চাইবেন না। আপনি বলবেন, ও আল্লাহর ফেরেশতার দল, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে আমাদের জিহ্বা থেকে কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে, দাও না একটু পানি নিয়ে ব্যবস্থা করে দিতে পারো? তখন সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, বান্দা ক্ষমা চাইবে না, সামান্য একটু পানি চাইবে, তখন কি বান্দারে পানি দেওয়া হবে না? নবী আমার কান্দে আর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি দেওয়া হবে? নবী আমার কান্দে আর কয়, দুনিয়ার কোন গ্লাসের মধ্যে পানি দেওয়া হবে না। আমরা কাঁচের গ্লাস, মেলামাইনের গ্লাস, স্টিলের গ্লাসে, প্লাস্টিকের গ্লাসে পানি খাই। নবী আমার কয়, লোহার একটা গ্লাস যেটাকে আগুনের মধ্যে উত্তপ্ত করলে কয়লা যেমন লাল হয়ে যায়, জাহান্নামের ওই আগুনের যেই গ্লাস হবে ওই গ্লাসটা একবার আগুনের কয়লার মতো লাল হবে। নবীজি গো, তখন কি ওই গ্লাসে করে বান্দারে পানি দেওয়া হবে? নবী আমার কয়, হ্যাঁ, কিন্তু দুনিয়ার কোন মিনারেল ওয়াটার পানি দেওয়া হবে না। নবী গো, কি দেওয়া হবে? আমার নবী কয়, অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলার কারণে যেই রক্ত আর পুতগুলা বায়া বায়া নিচে পড়ছে, ওই রক্ত পুতগুলা ওই গরম গ্লাসের মধ্যে করে দেওয়া হবে। তিরমিজির হাদিস পড়তে যা দেখলাম, আমার নবী ওই পানিরে বলে তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল রক্ত পুতগুলা দেওয়া হবে, বান্দা পান করো। নবীজি ওই পানি কি তারা পান করবে? বলে টকবক টকবক করে ফুটবে। বান্দা পিপাসা থাকার কারণে ওই রক্ত পুতগুলা বান্দার জিহ্বাতে ঢেলে দিবে। বান্দার জিহ্বা গলে যাবে, পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে। মালাই এলাকার মধ্যে বহু মানুষ আছে, টাকা দিয়া টাকা বাড়ায়, সুদের ব্যবসা করে। চিন্তা করে দেখো, কবরে যাওয়ার পর হারাম খাওয়ার কারণে তোমার ওই তিনাতুল খাবাল দিবে পান করার জন্য, পান করবা। আমি সুদ খাইতে নিষেধ করি না, যদি তুমি কবরে যাওয়ার পর তিনাতুল খাবাল নামক রক্ত পুষগুলা খায়া হজম করতে পারো, তুমি সুদ খাও, আমার কোনো অসুবিধা নাই। তবে সাবধান, সতর্ক, সুদ যেই ব্যক্তি খায় ওই ব্যক্তির চেহারা সকালবেলা কুকুর পর্যন্ত দেখতে চায় না। আমার নবী কই, উম্মত শোনো শোনো, আমি নবী যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পর 3 প্রকার মানুষ দেখেছি। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যাদের পেটগুলা কাল বুয়ুতিন, একটা ঘরের মতো। আমি তাকায় দেখলাম ওই ব্যক্তিগুলার কেউ না, ওই ব্যক্তিগুলা হলো এলাকার হারামখোর সুদখোরেরা। মুসলমান ইমানদার শোনো, শুধু নবী আমার এই কথা বলে থেমে যান নাই। নবী আমার বলে,
আমি তাকে দেখলাম এদের পেটের মধ্যে হলুদ রঙের 2 শিংওয়ালা সাপ তাদের কলিজার মধ্যে কামড় দিতেছে। কিন্তু আমাদের সমাজে তো পচা, আমাদের সমাজে তো নিকৃষ্ট। যেই ব্যক্তি হারাম খায়, যেই ব্যক্তি সুদ খায়, এটারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। কথা কয় না ঠিক কিনা? আমাদের সমাজে তো পচা, যেটা সুদ খায়, যেটা ঘুষ খায়, যেটা পরের হক খায়, এটারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। আমাদের সমাজে তো পচা, যেটা 10 টাকার এক কাপ চায়ের কাপে বিচার বেচ চালায়, এটারে নিয়ে এলাকার সর্দার আর মাতবর বানায়। যেটা 500 টাকার কাছে বিচার বেচছে উচিতটারে বেসিত বানায়, এটারে নিয়ে এলাকার সর্দার বানায়। আপনারা বলেন এমন সিটার বাটপার সর্দার সমাজের মধ্যে আছে না নাই? আপনারা বলেন এরকম হারামখোর, হারাম টাকা দিয়া বড় বিল্ডিং বানাইছে এমন বাটপার আছে না নাই? আপনারা বলেন সুদের টাকা, ঘুষের টাকা দিয়া বড় বড় মাছ আর ফেডির খাড়ি খাইয়া ফেটটারে বড় বানাইছে এমন হারামখোর সমাজে আছে না নাই? ওরে কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? আপনারা বলেন এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর মালা এলাকায় আছে না না? শুধু আছে বললে চলবে না। সোনার বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যেই গ্রামের ভিতরে নিম্নমানের একটা সুদখোর নাই। নিম্নমানের না থাক, মধ্যবিত্ত মানের সুদখোর আছে। মধ্যবিত্ত মানের না থাক, উচ্চবিত্ত মানের সুদখোর আছে। আরে বাবারে, এলাকাতে মানুষ সুদখোর বইলা খেপায়। আগে তো কোন রকম বেড়া মানুষ সুদ খাইতো, এখন আবার বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। আপনারা কোন এমন বেরিয়ে সুদখোর সমাজে আছে না না? এবির কাছে যায় যদি জিজ্ঞাসা করে, চাচি দেখেন না 10,000 টাকা দেওয়া যায়নি? বেডিকে আমার কাছে নাই, আমার বইনে দিছিল, তাই এডি দিয়া চল্লা ফিরা খায়। তুমি যদি 10,000 নাও, মাসে 1,000 করে লাভ দেওয়ান লাগবো। আপনারা কোন বইনের নাম দিয়া সুদের টাকা লাগে এমন বেরিয়ে তো সমাজে আসতে কইতে কথা কোন এমন সুদখোর আছে না নাই? এ বাবা, আবার বেড়া বেড়িয়ে সুদ খায় না। এলাকাতে এখন আরেকটা ন্যাশনাল সুদখোর বাইর হয়ে গেছে। এলাকাতে মানুষ সুদখোর বলবো, এই কথা চিন্তা কইরা এলাকাতে সুদে টাকা লাগায় না। জায়গা জমি বেচা 10-20 লাখ টাকা ব্যাংকের ভিতরে এককালীন 10 বছরের লাগা রাখা দেয়, এটার নাম দিছে FDR। বছরে বছরে তুইলা খায়। এবারে যদি জিগায়, কাকা কোনো কাম কাজ করেন না, চা দোকানে শুধু বইয়া বইয়া চাই খান, চলেন কেন? আল্লাহ সালা এমন সুদখোর আছে না নাই? ব্যাংকে এককালীন 10 লাখ 20 লাখ FDR এর নামে রাইখা তুইল্লা খায়, এটারে কই ন্যাশনাল সুদখোর। কথা কন না আছে না নাই? এ বাবা আছে না নাই? শুধু এই সুদখোর না, আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়া বেরিয়েতে খাওয়ায় কিস্তির নাম দিয়া। হুজুর এটা কেমন সুদ? দেখবেন আপনার রাত্রবেলা কি সুন্দর কয়, তুমি যে যা কামাই করো সব খরচ করে নাও, আমরা আবুদের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা DPS করি। কথা কয় না, DPS এর নাম দিয়া সুদের টাকা খায় এমন বেড়া বেরিয়ে তো সমাজে আছে না নাই? এটা জোরে কইতো না, কারণ এক কইলে চিন্তা করবো অনেকে তলে তলে ডিপিএস করে রাখছে। জিভুতের ভবিষ্যৎ করে দিবা। আচ্ছা, সুদের টেহা, হারাম টেহা দিয়া ডিপিএস এর টেহা দিয়ে আপনি জিভুতের ভবিষ্যৎ করে দিবেন, এ জিভুত আর মা বাপরে বাদ দিব? কথা কয় না রে, বাদ দিব? জীবনও দিবে না। এই জন্য বাবা সাবধান হয়ে যাও। সুদের টাকা, ঘুষের টাকা দিয়া, আরাম টাকা দিয়া নেতাগিরি চলে না। যদি দেখাইতে হয় হালাল টাকা দিয়া দেখাইবা। এই জন্যই তো একজন আশেক সুন্দরভাবে লিখতেছি, একজন আশেক সুন্দরভাবে লিখতেছি, একজন আশেক সুন্দরভাবে লিখতেছি। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ওরে সুদে গাছ, সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ। মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব। আবার চা দোকানে বইসা হাজি টেলিভিশন চাই। সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ।
মক্কাতে যায় হজ করিতে নামের আগে লাগায় হাজি সাহেব, মক্কাতে যায় হজ করিতে নামের আগে লাগায় হাজি সাহেব। আরে চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদের দেহ খায় সাদা পাঞ্জাবি লাগাইয়া ইমাম সাহেবের পিছনে আক্কাতারে মুসল্লি সাজ্জা যায়। আপনারা কোন এমন মুসল্লিও আসেন? একবার ইমাম সাহেবের পেছনটা দিয়ে জুমার নামাজের একবারে বয়ানটা খুতবাটা শুরু হইব, এই টাইমে ঢুকে 3-4 কাতার ঠেললে সামনের কাতারে যায় বয়। এমন বাটফার মুসল্লিও সমাজে। আমার প্রিয় মুসলমানেরা শুনুন, দেখো এই যাই না এবড়া ইয়া গত বছর মুরাদনগর এক জায়গায় মাহফিলে গেছি, এই সুদের ওয়াজ যখন করছি পরে মোটামুটি মানুষ উঠে গেছে গা। হ্যাঁ এটা কি এটা তো নবীনগর নাকি? শোনেন কথা কই, আপনার কইলে বুঝবেন। আপনার কি ওয়াজ বুঝতেছেন? আচ্ছা মরণটা যে কইছিলাম এটা কি ভালো মরণ না খারাপ মরণ? খুব খারাপ। হ্যাঁ মারহাবা কন্যা দিন মেম্বার 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 এটা মেম্বার তো এলাকাতে ওই আইয়া ইমাম সাহেব উঠাই দিয়ে এরপর লগে দিয়া বইয়ে এটা মেম্বার ভালা সাবে কইলো নিচে বইছে মারহাবা কন্যা দিন। ঠিক আছে না? এনে যাও ইমাম সাহেব হুজুর উঠাই দিয়ে আইয়া বইয়ে হুজুরে গাড়ি আছে বহু এলাকার ভিতরে এটা আছে নি মেম্বার ভালা মেম্বার এটি নিচেই বইছে সব দিয়ে সমানে খারিবা মারহাবা কয়না দিই। আমারে ইয়া মাইকটা একটু দেরিতে দিয়ে লাগছে, আমার কইছে 9টার পরে মাইকটা দিব। ফোন যখন গতকালকে জিজ্ঞেছিল না জানি কয়দিন আগে জিজ্ঞা নেই, এখন আজকে দিয়ে লাগছে মোটামুটি প্রায় 10টা 48। কি 11টার পরে? আপনি যে আমার সময় আরো বাড়াই নিতেছে। আমার ওয়াজের টাইম হলো আমি যদি একবার এসার পরে মাইক ধরতে পারি মোটামুটি একবারে বাড়ি ঘরে জামাই দিয়ে দামাত দিয়ে আনছিল এডিও আইল না আন পারছে না তো আমার তো দিয়ে লাগছেন ঘুমের টাইমে ভিডিওতে চিন্তা করছে মাইকের আওয়াজ তো করে হুনই যায়, দেশি মুরগি টুরগি খাইছে বেটা শরীরটা ক্লান্ত করে তুই থাও মাইকের আওয়াজ এমনি শোনা যাওয়া এমনি হুন লইব আছে না? এ 2000 প্যাকেট বিরিয়ানি হয়েছে, এটি তো খাওয়ানো মানুষ লাগবো, মানুষ যদি হয়েছে মোটামুটি। আমি তো এই তো পাইছিলাম না, অর্ধেকটিও পাইছি না। আলহামদুলিল্লাহ আপনারা যে আইসেন আপনার এটার লাগে জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ কবুল করক, আমিন কন। কথা জানি কোনটা কইতাম লাগছিলাম আর সুদ কুট্টু কইতাম লাগছিলাম, কোনে না ছিলাম? হ্যাঁ না দুজুকের তো কইছি। হ্যাঁ ইমাম সাহেবের ঠেললা সামনে যা। আচ্ছা এখানে তো আসলাম, আওয়ানের পরে আরো কিছু কথা মনে হইছে এই জায়গাটাতে আসি। আল্লাহর হাবিব মুরাদনগরের ঘটনা কইতাম লাগছে, আপনারা চাইলেছেন। আমি গত বছর ওয়াজ করতেছি এই সুদের ওয়াজ, এমন আমার বেটা কইছে যে হুজুর মাহফিলে কালেকশন, আজকে কালেকশন আছে নাকি? না বাচ্চা গেছি হুজুর কালেকশন আছে, আপনি কালেকশন করা লাগবে। তো আমারে স্টেজে উঠার সময় বেটা কইছে কম করলো আমার যেটা মানা করে আমার আবার গাছ তেরা দেখা আমি এই ওয়াজটা একটু বেশি করে করি। এবার আমার এটা কনে আমি চিন্তা করলাম সুদের আরাম করছি, এবার আমার এটা করতাম মানা করে না, এটা এখন করে না আমার লাগে ওয়াজিব হয়ে গেছে গা। এখন আমি সুদের ওয়াজ ধরছি আস্তে 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 করে দেখি যে ডাইন দিয়ে একজন, বাম দিয়ে একজন, পিছন দিয়ে একজন, সামনে দিয়ে একজন, হরতাল দিয়ে একজন একজন করে উঠতে যাইতেছে গা। আমি চিন্তা করলাম আরে এরা যে যাইতেছে গা, কারণ আমি কারণটা কি মানে উঠতেজন গেছে গা, কালেকশন তো করতে মানুষে গেতেছে, কালেকশন না করলে ফামুকো কালেকশন শুরু করছি, টেহা উঠছে কম। আমি নাইমা কইলাম যে ভাই সাহেব মুরাদনগর এলাকার মানুষের মন যে বালা, নবীনগরের পশ্চিম সাইড হোমনাথ, তিতাস, বানসারামপুর বহু মাহফিলের ভিতরে 13-14 লাখ টাকা উঠে, আপনার এলাকার ভিতরে কালেকশন করতে যাই লাগতাম 2,86,000 টাকা উঠছে। ভাই আপনার এলাকার মানুষ কি কিপটা নাকি? না হুজুর ইয়া যারা দেউন না আপনার ওয়াজ মনে সুবিধা হয়েছে না, এরা উঠে গেছে গা। এখন এটা যখন কইছে আমি কই আরে হাদিয়া দমন তাই মতো দিত না রে। এরপরে বেটার ফুলাটা কাব্বা ও ভালো মানুষ তো সবচেয়ে উঠতে বইয়াছিল, হুজুর যে সুদূর ওয়াজটা করছে ওই যে অমুক মুতালেব কা উঠতে গেছে গা, অমুক কা উঠতে গেছে গা। আমি কারে ওয়াজ দিয়ে বসে আপনি যদি এখন উঠতে জানগা পরে মানছি না আপনার মনে করে সুদ করবে না, আপনি তো ভালো মানুষ দাঁড়িয়ে রাখছেন আমি মনে করছি নিয়েন না। আল্লাহ কবুল করো, আমিন কর। আচ্ছা আচ্ছা আপনার এলাকায় এমন সুদ করে আমরা এলাকার বহুত আছে, সুদও খায় নমাজও পরে আসেনি, সুদও খায় ঘুষও খায় আবার পরের হক মাইরা খায়, এমন আছে না? নামাজ পরে আবার খেতে আইল দিয়ে কাটতে কাটতে এটার হাতের বান বানাইলেছে, এমন বাটফার আছে না? আমরা এলাকার এক সুদ করে কথা শুনে মোটামুটি কম হইলেও আছে,
আছে, আচ্ছা ঠিক আছে। ইয়া জাহান্নামে দাহনে লেগে বেশি মানুষ লাগে না, এলাকা দুই একটা হুন্ডা সেগনা থাকলে সব দিকে টাইনে লই যাবে। কথা কয় না ঠিক কি নিয়া? আর দূরে কয় না ঠিক কি নিয়া? এই মালাইয়ের বাজারের ভিতরে মানুষ দেশি মুরগা ব্যস্ত আনে, এটার দাম হলো 300। এখন আপনি দেখো করলেন 300, সুদ করে হেড তো আলগা টেহা আছে, এটা কয় আমি 500 দিব, বাদ দিয়া এটার লাগে দেশি জিনিস কিনো আছে না নাই? তো আমরা এলাকার এক সুদখোরের কথা কই শোনেন। এই এবারে সুদে টেহা লাগায় এই বছরে 1,30,000, বছরে এক বেটা ঠিক কে তাতে 5 লাখ টাকা লইছে। এর সুদের টেহা বাড়তে বাড়তে 5 বছর না কয় বছরে এর টেহা হইছে 12.5 লাখ। কয় লাখ? পুঁজি কত বাড়ছে? কত? 7.5 লাখ। এখন টেহা যে বাড়ছে, এখন এ কইতাছে যে আমি আমার মনে হয় আর কোনো ইয়া নাই, মানে আমি আমার এই বাফের বিজারা বেসন লাগছে। হ্যাঁ আমার আব্বারে ধরছিল, পরে আমারে ধরছে, আমারে কইতাছে কাকা ইয়া তুমি যদি পারো আমার পরে টেহা দিয়ে আমার উদ্ধার করো, আমার বাড়িটা তুমি রাখিয়া দাও, ইয়া আমি আমার সুদের টেহাটা দিই। বাড়তে বাড়তে এটা 12.5 লাখ হইছে, 12 লাখ হইছে, আমি টেহাটা দিতাম একটু কষ্ট করে। আমি ঠিক আছে আমি দিয়ে দেবো, তুই আমার বাড়িটা দিয়ে দিস, অসুবিধা নাই, কিন্তু এখন এই টেহা দি তার বাড়ি ঠিক মতো পারবো। কত টেহা লইছ? 5 লাখ লইছি, এটা 12.5 লাখ। কত? 5 লাখ লইছি, 12.5 লাখ 12 লাখ হইছে। আমি বললাম তো আচ্ছা ঠিক আছে দিয়া দিও। ও আমার এখন আপাতত 1 লাখ টাকা দাও, ইস্টাম লইয়া তার 1 লাখ টাকা দিচ্ছে। এখন পরে এই 12 লাখ টাকা দেও না লেগা আমার কাছে 1 সপ্তাহ পরে তার এক ভাইরে লইয়া আইছে। কারণ আয়া আমার জিজ্ঞেস কাকা একটা কষ্ট রে বাবা, টাকা তো দিবা, বাড়িও বেচমু, খেতে ফাতরে দিয়ে টাকা দিয়ে অর্ধেক টাকা দিয়া বাড়ি 30 লাখ, অর্ধেক টাকা দিয়ে খেতে যদি 2 ঘন্টা লাগালে বাড়িটা করে থাকতারি চলবো, কিন্তু আব্বা একটা কষ্টের কথা কইতাম তোর কাছে। আমি বললাম কিতা কথা? ও বাবা সুদখোর হয়, এত বড় সুদখোর হয় এটা তো বুঝছি না আব্বা। আমি কি তো সুদখোরের ভিতরে আবার বড় সুদ আসেনি? শুদ্ধ সুদ, এটা হারাম হারামি। কথা কয় না ঠিক কি না? এত বড়টা খাইলেও সুদ, 1 টাকা খাইলেও সুদ। আমি বললাম ঘটনাটা কিতা কসাই? এ আমার কইতাছে কাকা আমার সুদের টেহাটা তো 5 লাখ 12 লাখ হয়ে গেছে গা। আমি তারে যাইছিলাম বাইরে, আসলে আমি তো আমার জায়গাটা বেচা তো টেহাটা দিমু, ইয়া তুই উপরে 2-2.5 লাখ টাকা কম নে, 10 লাখ টাকা দি, তুই একটু কষ্ট করে মাইনা জায়গা। কাকাতে আমার জবাব দিছে আমি যদি তোর থেকে 2 লাখ টাকা কম নেই, খবরে গেলি কি আল্লাহ সুদের টাকা খাওয়ানোর কারণে একটা বাড়ি আমার কমাই দিব? জানে এর বাইরে এর লাগে কম খায় না, বেশি করে খা। কথা কয় না ঠিক কিনা? জানে আর খবরে গেলে ফিরাইবো, এত বেশি করে খা। ও কাকা এই কথা কই আমার লগে লগে বাইরে এলো, তার পকেটের ভিতরে 7 লাখ টাকা টুপি আসর আদানটা দিছে। ঠিক আছে যা যা যা, ইয়া টেহা ফুরাটা লই আইস, এই টুপিটা বাইর করে না দিয়া মাথাত লাগে মসজিদে ঢুকে গেছে। উমারে যে সুদ খায় আসেনি? কথা কইেন। হ্যাঁ বেরিয়া তোমরা যারা তোমাদের জামাই টাকা ইনকাম খাও, জামাই কামাই করে 15,000 টাকা, তুই বেটির ঈদের মার্কেট করবার লাগে তুই কজে তোরা দিত 20,000 টাকা। মাতে না তো বেটা, বেটা কামাই করে 15,000 টাকা, বেটি নিয়ে 10,000 টাকা, বেটির এক ফ্রিজের দামে 8,000 টাকা। কথা কই না আম্মা তুমি একবার জিগাইলা না যে কোন টেহাটা দিয়ে তোমার টেহা দিল? কারণ বেটা তখন হালাল টেহা দিয়ে বেটি টেহা দিতে পারে না, তখন বেটা আবার সুদের টেহা লাগে, ঘুষে টেহা লাগায়, মানুষের টেহা চুরি করে, সরকারি চাকরি করলে ঘুষ খায়। কথা কয় না তো ঠিক কিনা? মা হারাম টেহাডি খায়া হারাম টেহা দিয়া যে মুরকার রান খাইতাছ, শুধু শুকরের গোস্ত হারাম না, সুদের টেহার গোশের টেহা দিয়া গরুর গোস্ত খাইলে এটাও হারাম। সুদের টেহার গোশের টেহা দিয়া খাসির গোস্ত খাইলে এটাও হারাম। কথা কয় না ঠিক কিনা? সাবধান, সতর্ক, এটা থেকে সাবধান হয়ে